বেশ চমক জাগানো একটা মন্তব্য এবং তদন্ত প্রতিবেদনে উঠে আসা ব্যাপারটা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে চিফ প্রসিকিউটরের ইউটার্ন কেন, তদন্ত প্রতিবেদনেই বা ইউটার্ন কেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম চিফ প্রসিকিউটরের কথা। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের যে আদালত, সেই আদালতে যে বিচার কার্য চলছে শেখ হাসিনার সরকারের বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ডের, সেই বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন, যেটা আজকে সব পত্রিকায় হেডিং হয়েছে। সেই মন্তব্যটাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন, জুলাই আগস্ট যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ শেখ হাসিনা গণহত্যার মতো কোনো অপরাধ করেননি। কেন তিনি বললেন? তিনি বললেন যে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। জুলাই আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যার মধ্যে গণহত্যা ব্যাপারটা নেই। রয়েছে সেখানে তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার, অর্থাৎ তিনি লিড দিয়েছেন, এই কর্মকাণ্ড যেটা হয়েছে সেটা লিড দিয়েছেন। সেই হিসেবেই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদন উল্লেখ করেছে। তাজুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। তবে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি বলে তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই, এখানে গণহত্যা ঘটেনি। আন্তর্জাতিকভাবে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ সেই সময় হয়েছে সেগুলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি মাস কিলিং বা ম্যাসাকার হয়েছে, কিন্তু জেনোসাইড হয়নি। এখানেই মূল আলোচনা, যে গণহত্যা বলা হচ্ছিল এবং ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটার সঙ্গে তুলনাও করা হচ্ছিল। তুলনা করে এক ধরনের ৭১ বিদ্বেষ অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হলো, সেখানে আমরা জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে দেখলাম। জাতীয় সঙ্গীত গাওয়া অবস্থায় একটা বড় সংখ্যক লেবাসধারী তরুণ, তারা জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এই ফতোয়া দিল। এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হলো জাতীয় সঙ্গীতের অবমাননার বিরুদ্ধে, এবং সেখানে রাজাকারদের নাম ধরে স্লোগান দেয়া হলো। সেই স্লোগানে এনসিপি সহ সবাই বিব্রত হলো। এই ঘটনাগুলো এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে ৭১-এ যে গণহত্যা হয়েছে তার চাইতেও বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা। এখন চিফ প্রসিকিউটর বলছেন যে এখানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। আদতে সত্য কোনটা? তিনি দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বলেছেন, সবে তো আইন সংশোধন হলো মাত্র গতকালকে, এখনও আমাদের হাতে আসেনি। এরপরে যদি সংশোধিত আইন আসে, তখন যদি মনে হয় যে এটার আবার পুনঃতদন্ত যাওয়া উচিত, তাহলে আমরা দলের বিরুদ্ধে আবার তদন্তের ব্যবস্থা করব। এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপগ্রেড। দর্শক,
এখন কি হবে? এতদিন যারা গণহত্যার কথা বলছিলেন যে শেখ হাসিনা গণহত্যা করেছে, ৭১-এ পাকিস্তানি বাহিনী যেমন গণহত্যা করেছে, ২৪-এ এসে শেখ হাসিনাও গণহত্যা করেছে, সেই আদালতেরই চিফ প্রসিকিউটর সরাসরি বলে দিলেন এবং তদন্ত প্রতিবেদনে সেটা উঠেও এসেছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গণহত্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় এই ঘটনাটা পড়ে না, অর্থাৎ গণহত্যা ঘটেনি, শেখ হাসিনা গণহত্যার কাজ করেননি, কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছেন, মানুষের অধিকারের বিরুদ্ধে কাজ করেছেন, হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন, মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে। বিচারের গতি প্রকৃতি তাহলে কোন দিকে যাচ্ছে, কি হবে, কি আছে শেখ হাসিনার ভাগ্যে বিচারে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।